নমস্কার বন্ধুরা, পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি পাকা কলা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। অবশ্যই কিন্তু রেসিপিটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন এখানে আমি 4টে পাকা কলা নিয়ে নিয়েছি। এবার এই কলাগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে একটু ব্লেন্ডও করে নিতে পারেন, তাতেও কিন্তু হবে। তো সব বন্ধুদের কাছে তো মিক্সি থাকে না, তাই এইভাবে কাঁটা চামচের ব্যবহার করতে পারেন। দেখুন খুব ভালোভাবে আমি কলাগুলোকে একটু মেখে নিয়েছি। একটু ভালোভাবে এগুলোকে ম্যাশ করে নিতে হবে যেন এর মধ্যে কোনো দলা ভাব না থাকে। এবার এইদিকে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 থেকে 2 চামচ মতো ঘি। ঘিটা অবশ্যই ব্যবহার করতে হবে, ঘি না থাকলে সাদা তেল দিলেও হবে, তবে ঘিটা দিলে কিন্তু এই পিঠেটার মধ্যে একটা সুন্দর সুগন্ধ আসবে। ঘিটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা কিন্তু একদম অল্প দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। হলুদটা দিয়েও একটু ঘিটার সাথে নাড়াচাড়া করে নিয়েছি, এতে কিন্তু হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার যে কলাটাকে আমি ম্যাশ করে রেখেছিলাম সেই সব কলাটাকে আমি এই ঘির মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ কলাটাকে আমি ঢেলে দিয়েছি। এবার এদিকে একটা স্প্যাচুলা নিয়েছি, এর সাহায্যে কলাটাকে একটু নেড়েচেড়ে আমি ঘিটার সাথে ভেজে নেব আর কলাটাকে আরেকটু ম্যাশ করে নেব। যদি এর মধ্যে কোনো দলা অংশ থেকে থাকে সেটাও কিন্তু একদম মিহিভাবে ম্যাশ হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে অনবরত ঘিয়ের সাথে একটু ভেজে নিতে হবে। যখন এটা তৈরি হয়ে যাবে তখন দেখবেন আপনি কিন্তু এটা প্যান থেকে ছেড়ে আসছে আর ঘিটা কিন্তু রিলিজ হতে শুরু করে দিয়েছে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার এখানে দেখুন একটা ছোট বাটিতে 1 বাটি মতো সুজি নিয়েছি, সম্পূর্ণ সুজিটা দিয়ে দিচ্ছি। এবার সুজিটা দিয়েও অনবরত এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এই সুজিটা এই কলাটার সাথে একদম সম্পূর্ণভাবে মিশে যাচ্ছে। এখন কিন্তু কোনো রকম জল বা দুধ কিছুই দেওয়া যাবে না। এই অবস্থাতেই এটাকে একটু মিনিট 4 ধরে নাড়াচাড়া করে নিতে হবে। এই পিঠেটা একবার হলেও কিন্তু বানিয়ে দেখবেন, খেতে যেমন দুর্দান্ত, বানানোও কিন্তু খুবই সহজ। আর একবার বানালে বারবার বানাতে মন যাবে, একদম নতুন ধরনের রেসিপি। দেখুন খুব ভালোভাবে সুজিটা দিয়েও মিশিয়ে নিয়েছি। এবার এদিকে আমি নিয়েছি প্রায় 4 থেকে 5 চামচ মতো ড্রাই কোকোনাট। আপনাদের কাছে যদি ড্রাই কোকোনাট না থাকে এখানে ফ্রেশ নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নাই। আর আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো চিনি। আপনারা অবশ্যই চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। আমি যতটা মিষ্টি খাবো সেরকম অনুযায়ী চিনিটাকে এখানে ব্যবহার করলাম। আর যদি নারকেল না থাকে এখানে কিন্তু আপনারা ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন, যেমন আমন্ড, কাজু, কিশমিশ এগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন। ছোট ছোট চপ করে দেবেন, তাতেও কিন্তু হবে। এবার এই সব কিছুকে একসাথে একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন বেশ খানিকক্ষণ আমি সব কিছু একসাথে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এদিকে নিয়েছি আমি গরুর দুধ। এটাকে কিন্তু কুসুম গরম অবস্থাতেই রাখতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, তখন কিন্তু একটু গরম জল ব্যবহার করবেন, তাতেই হবে। একটু দুধ বা জল যেটাই ব্যবহার করেন একটু কুসুম গরম অবস্থায় দেবেন, তাহলে কিন্তু এই সুজি যেটা আছে এটা কিন্তু দলা বেঁধে যাবে না, খুব সহজেই কিন্তু এটা একদম ম্যাশ হয়ে যাবে। তাই একটু কুসুম গরম অবস্থায় ব্যবহার করলেই ভালো হয়। আমি এখানে প্রায় যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটিটার 3 থেকে 4 বাটি মতো দুধ ব্যবহার করেছি। আপনারা যেমন সুজিটা নেবেন সেরকম অনুযায়ী এখানে দুধের পরিমাণটা বেশি বা কম করে নেবেন, বা জলও ব্যবহার করতে পারেন। দেখুন বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। ফ্লেভারের জন্য 2টো এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, আর অল্প সামান্য 1 ফোঁটা একটু লবণ দিয়ে দিলাম। এবার আবারও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে যতক্ষণ না পর্যন্ত একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেব। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন আমার কিন্তু এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবেই কিন্তু এই ডোটাকে তৈরি করে নিতে হবে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি একটু ঠান্ডা হতে দেবো, সম্পূর্ণ ঠান্ডা করব না, একটু হালকা ঠান্ডা করে নিলেই হবে। দেখুন আমার এটা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে এসেছে, একটু হালকা গরম কুসুম অবস্থায় আছে। এই অবস্থাতেই এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। যেহেতু হাতের মধ্যে লেগে যাচ্ছে তাই এখানে আমি 1 চামচ মতো ঘি ব্যবহার করছি। আপনাদের কাছে ঘি থাকলে অবশ্যই ব্যবহার করবেন, না হলে একটু সাদা তেল হাতের মধ্যে নিয়ে নেবেন, তারপরে এটাকে মেখে নেবেন। তাহলে কিন্তু হাতের মধ্যে একটুও লেগে যাবে না আর প্লেটের মধ্যেও লেগে যাবে না। দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে একটু মেখে নিতে হবে। একটু মসৃণ করে মেখে নিলে পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে, তাই একটু মসৃণ করে সময় নিয়ে মেখে নেবেন। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি ডোটাকে মেখে নিয়েছি। এবার পিঠেগুলোকে তৈরি করে নেব। তার জন্য হাতের মধ্যে আবার একটু ঘি লাগিয়ে নিলাম, যাতে হাতের মধ্যে একটু লেগে না যায়। এবার এই ডোটা থেকে অল্প একটু ডো নিয়ে নিচ্ছি, দিয়ে হাতের মধ্যে দিয়ে এটাকে গোল করে নেব। ঠিক যেভাবে রসগোল্লা তৈরি করা হয় ঠিক সেইভাবে আমি গোল করে তৈরি করে নেব। এই দেখুন ঠিক এইভাবে।
একদম ঝটপট করে তৈরি হয়ে যাবে, কোনো ডিজাইনের কোনো ঝামেলাই নেই। আর বন্ধুরা আমি যেভাবে পিঠেটা তৈরি করব এইভাবে এই গোল গোল করে তৈরি করে নিলেই কিন্তু সুবিধা হবে। আপনাদের যদি মনে হয় কোনো ডিজাইন তৈরি করবেন এখানে কিন্তু করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন আবার একটা ওই একইভাবে গোল করে তৈরি করে নিয়েছি। আর এইভাবে কিন্তু আমি সবগুলোই গোল গোল করে তৈরি করে নেব। আপনাদের যদি মনে হয় এখানে কোনো ডিজাইন ভালো লাগবে তৈরি করলে তাহলে কিন্তু অবশ্যই করে নিতে পারেন। আমি কিন্তু সবগুলো এইভাবেই তৈরি করে নেব। আর যদি গোল গোল করে তৈরি করেন তাহলে কিন্তু ছোট বা বড় আপনারা নিজেদের মন মতো এখানে তৈরি করে নিতে পারেন। আমি এইভাবেই করে নিচ্ছি। দেখুন সবগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার এদিকে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটাকে একটু হালকা করে আমি গরম করে নিয়েছি। এবার ওই বলগুলোকে আমি সব দিয়ে দেবো। বন্ধুরা আমি এগুলোকে শ্যালো ফ্রাই করব, আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন, তবে এই রেসিপিটা শ্যালো ফ্রাই করলেই কিন্তু বেশি ভালো লাগবে খেতে। দেখুন সব বলগুলোকে কিন্তু আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দেবো, দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে একদম হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু কালার করে ভাজার কোনো দরকার নেই, যেহেতু এগুলো কিন্তু সিদ্ধ হয়েই আছে। একটু নাড়াচাড়া করে নিলে এগুলো তৈরি হয়ে যাবে। আর আপনারা চাইলে কিন্তু এই পিঠেগুলোকে স্টিম করেও খেতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে। আপনাদের যেটা ভালো লাগবে সেইভাবে এই পিঠেটাকে তৈরি করে খাবেন, তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু একদম অন্যরকম। দেখুন বন্ধুরা পিঠেগুলোকে কিন্তু আমি একদম হালকা করে ভেজে নিয়েছি, এর থেকে কিন্তু বেশি আর এগুলোকে ভাজার প্রয়োজন নেই। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের পিঠে। এইভাবে কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর, একদম অন্য রকমের স্বাদ। অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন। আর এগুলো বন্ধুরা এতটাই নরম, খুবই নরম, খেয়ে দেখবেন মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে। দেখতে যতটাই সুন্দর খেতে কিন্তু তার থেকেও আরও সুন্দর। দেখুন কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে পিঠেগুলো। তাহলে বন্ধুরা আজকে আমার এই পিঠের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।